This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যেমন তুলসীর মেলাও ঠিক না, টারবারটাও ঠিক না। বাচ্চারা একজন একজনকে ভণ্ড বলছে, বিড়াল তপস্বী বলছে। আমি দরকার হলে থানা, পুলিশ, আমি সব জায়গা করব। সেই মেয়েকে টিসি দিয়ে দেবো, রাখবো না। এইসব পার্টিকেল আমি রাখবো না। নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির, এই স্কুলের প্রধান শিক্ষিকা হঠাৎ করে ফতেয়া জারি করেছেন স্কুলে তুলসীর মালা পরে আসা যাবে না। ফলত ছাত্রীরা স্কুলে আর তুলসীর মালা পরে আসতে পারছেন না। সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যখন স্কুলে আসি, প্রধান শিক্ষিকা একটি বাক্যও বিনিময় করেননি। তিনি বলতেই চাননি যে তিনি আদতেও এই ফতেয়া কেন জারি করেছেন, বরঞ্চ তাকে আমরা দেখলাম স্কুলের বাইরে দাঁড়িয়ে কে কিভাবে ঢুকছে, কেউ গলায় তুলসীর মালা পরে ঢুকছেন কিনা সেটা তিনি নোটিশ করেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো রকমভাবে কথা বলবার সুযোগ তিনি দেননি। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যেমন তুলসীর মেলাও ঠিক না, টারবারটাও ঠিক না। বাচ্চারা একজন একজনকে ভণ্ড বলছে, বিড়াল তপস্বী বলছে। আমি দরকার হলে থানা, পুলিশ, আমি সব জায়গা করব। সেই মেয়েকে টিসি দিয়ে দেবো, রাখবো না। এইসব পার্টিকেল আমি রাখবো না। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না, ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। এরপর আমরা যাই এই স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে। তিনি শুনে এই ঘটনাটায় সম্পূর্ণ বিরক্তি প্রকাশ করেন, প্রধান শিক্ষিকাকে ধমক দেন এবং বলেন যে এটা এক ধরনের ফতেয়া, এটা জারি করা যায় না। এই স্কুলে যেমন সুন্দরভাবে পড়াশুনো হচ্ছে, শিক্ষিকারা ছাত্রীদের ক্লাস নিচ্ছেন, ঠিক একই সঙ্গে এই স্কুলের প্রধান শিক্ষিকা এই ধমক খাবার পর তিনি তার সুর বদল করেন এবং তিনি তার ব্যাখ্যা দেন। কবে কোনো একদিন তিনি দেখেছেন যে তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, কারোর পায়ে লেগেছে, সেই কারণে তিনি এই ফতেয়া জারি করেছেন। হিজাব পরে আসছে, সেটা তুমি খোলাতে পারো না, না নিজেরা খোলে সেটা আলাদা কথা। এরা এই মেয়েগুলো যদি নিজেরা খুলতো তাহলে আলাদা কথা। কিন্তু আগা মাথা কিছু জানি না, তুমি কয়েকবার ফোন করছো, সেই হিসাবে আমাকে তো এখন বলতে হবে। তুমি তো প্রেসিডেন্ট, বলো কি? এবার আমি যাচ্ছি, এবার আমি কি বলবো? এটা ঠিক হচ্ছে বলবো, কোনো সময় বলা যাবে। বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ, আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে। তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করে। ফতেয়া জারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে, সেটা তো খারাপ। কেন ফতেয়া জারি করতে যাবো? অনেকে তো মানে ওটার ভক্তির জন্য অনেকে পড়ে, অত মানে কেউ তো আর এমনি তুলসীর মালা তো পড়ে না। ওটা যেহেতু পায়ের তলায় পড়েছিল, মানে ছিঁড়ে পড়ে গেছে, হ্যাঁ সেটা মানে তাদের অবশ্যই লাগতেই পারে খারাপ। আমার মনে হয় না এটা ধর্মীয় ইয়েতে আঘাত লাগাটা উচিত, কারণ ধর্ম পালন করার জন্য মন্দির আছে, তার যে কোনো ব্যক্তিরই নিজের ধর্মই আছে। আমরা সবাই নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের ছাত্রী। আমাদের সবার উচিত ফুল স্কুল ইউনিফর্মেই আসা স্কুলে, যাতে সবার সাথে একটা একতা বোধ তৈরি হয়। এটা আমি কিছুই জানি না। একদম দুদিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি। তুলসীর মালা পরে আসে, সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে। না, ও সেই পাওয়ার ওনার আছে নাকি কাউকে স্কুল দিয়ে তাড়িয়ে দেওয়া? আমার এটা ভুল করেছে, আমার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি দিয়ে এর জন্য ক্ষমা চাইলে ভালো। বৈষ্ণব পরিবারের মেয়েরা যদি পড়ে, তো তুলসী মালা বলে ক্ষতিটা কি? আমি তো এটা মাথায় আসছে না। এটা বললে আমি তো মনে করি না যে কোনো একটা স্কুলের মানে অন্তত এডুকেশনের দিক দিয়ে কোনো ক্ষতি হয়। এটা তো নিয়ম না। আমি তুলসী মালা পরবো বা আমার পরিবারে বৈষ্ণব পরিবার হতে পারি, ওটা দিলে তো এটা অনুচিত। কেন পারবে না? যার যার ধর্ম তার তো পালন করবে। এটা তো তাহলে তো ধর্মের প্রতি অপমান করা। আমার মতামত যে এটা পড়াশোনার সাথে কোনো পড়াশোনায় যে এটা যে যার নিজের অন্তর থেকে আসে ধর্মের ব্যাপারটা। না, যে যার অন্তরের ভেতর থেকে আসে, এটা যে যার ধর্মে বিশ্বাসী। কিন্তু বাস্তবে এই ফতেয়া চলবে নাকি এটা বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত তিনি নেননি। কিন্তু এই তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, এই সিদ্ধান্ত যে সভাপতিকে আড়ালে রেখে নেওয়া হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সভাপতি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।